তাদের এই শোক প্রস্তাব কিন্তু আমি যদি চ্যালেঞ্জ করি, আমি আদালতে গিয়ে যদি চ্যালেঞ্জ করি এই শোক প্রস্তাবকে, এটা তো টিকবে না। কারণ আপনি বাংলাদেশ বিরোধী অবস্থান যারা নিয়েছিলেন ঐতিহাসিকভাবে, যেটা প্রতিষ্ঠিত, পরবর্তীতে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদেরকে মানে ডিউ প্রসেস অফ লতে যে বিচার হয়েছে সেই বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডে আপনার তারা অ্যাপিলের সুযোগ পেয়েছেন, রিভিউ করার সুযোগ পেয়েছেন, এবং তারপরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং সেইটাকে তো আপনারা 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 এই নতুন ক্ষমতায় এসে আপনারা তো সেটাকে বৈধতা দিয়েছেন। তার আগের কাজ তো আপনি কোনো অস্বীকার করতে পারবেন না। সুতরাং সেইটাকে ধরে আমি যদি এই শোক প্রস্তাবকে চ্যালেঞ্জ করি, এটা বাতিল করতে হবে। কিন্তু এই ধরেন যে আমরা এখনো কিন্তু খুব নাজুক অবস্থার মধ্যে, আমরা এখনো খুব নাজুক অবস্থার মধ্যে, এবং বিএনপির মধ্যে দেখেন যে তাদের কিন্তু খুব পরিপক্কভাবে ঠান্ডা মাথায় অনেক কিছু আপনার ভারসাম্য রক্ষা করতে হবে। দে হ্যাভ টু কিপ ভেরি ডেলিকেট ব্যালেন্স। আমার প্রশ্ন হচ্ছে, যদি এটি রিজেক্ট করা হতো, যদি এটি একসেপ্ট না করা হতো, এইসব প্রস্তাবগুলো, এই নামগুলো, তাহলে কি হতো? তারা রাষ্ট্রপতি নিয়ে একটা উত্তেজনা হয়েছে, তারা তো যা করার ছিল সেই, এরপর আর কি করার ছিল? আরো প্রতিবাদ করতো, কি জানি ভাঙচুরও করতে পারতো।